দেশেও তো কোনো কাজ নাই। তাই রে ভাই, জীবন যে আর কিভাবে চলবে। জীবন চলা তো দূরের কথা, আমাদের তো বিয়ে হবে না। কিরে ভাই, তোরা কেমন আছিস? আরে বাচ্চা ভাই, তুই 10 বছর পর বাড়ি ফিরলি রে। কিরে ভাই, হঠাৎ করে চলে আসলি যে? এই তো তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। সারপ্রাইজ দেওয়ার জন্য? না তোমার ছোট ভাইয়ের বিয়েতে? কি আমার ছোট ভাইয়ের বিয়ে নাকি? এমন ভাব করছিস যেন কিছু জানিস নি। হ্যাঁ রে ভাই, সত্যি আমি কিছুই জানিনি। এই ছোট ভাইয়ের আজকে বিয়ে যে, তাড়াতাড়ি বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ যাই। এই আকাশ, রিম্পার খবর কি? ওইসব ব্যাপারে রাইতে কথা হবে, এখন তুই যা। ঠিক আছে ভাই, তাহলে আসছি। বাবু, এই বাবু, রাস্তায় যাস না, শোন। আরে বাদশা, কেমন আছো? ভালো। এটা তোমার ছেলে? আমার ছেলে। ও জানো, তুমি চলে গেলে আমার একদম ভালো লাগবে না। আরে পাগলি, না গেলে হবে? আর এমনিতেও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তাহলে চলে যাচ্ছ কেন? থেকে যাও না। কি করব বলো, গরিব হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। আর তাছাড়া এই অবস্থায় তোমার বাবা মা আমার সাথে বিয়েটাও দিবে না। তার থেকে ভালো হবে বিদেশ থেকে ঘুরে এসে বিয়েটা করব। তুমি পারবে না আমার জন্য অপেক্ষা করতে? পারবো, অবশ্যই পারবো। আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এই, এটা তোমার জন্য। এটা দেখলে সবসময় আমার কথা মনে পড়বে। আর এটা আমার তরফ থেকে। তুমি ভাববে আমি সবসময় তোমার কাছে আছি। ওরে রিম্পা, রিম্পা, আসছি বাবা। চলে বাবু, আমরা ভেতরে যাই। কিরে বাচ্চা, হঠাৎ করে চলে আসলি যে? ওইখানে কোনো অসুবিধা হয়েছে নাকি? না বাবা, এমনি তোমাদের দেখতে ইচ্ছা করছিল, এই জন্য চলে আসলাম। উম্মা, আর কিছুদিন থাইকে আসতি, ধার দেনারা তাড়াতাড়ি শোধ হয়ে যেত। কি রে বাপ, আমাদেরকে না জানে চলে আসলি যে? না না মা, এই কয়েকটা দিন ছুটি পেলাম, তাই ভাবলাম বাড়ির থেকে ঘুরে আসি। ও ঠিক আছে, তুই ঘরে যা। কইরা টঙ্কার, তাড়াতাড়ি রেডি হইলে। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ভাই, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে ভাই, আমার কোনো অসুবিধা হয়নি। যাও ভাই, গিয়ে রেডি হই না ওগা, বরযাত্রী যেতে হবে তো। না না, আমি বরযাত্রী যাব না, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তাই বললে হয় ভাইয়া, চলো আমরা সবাই একসাথে যাব। না রে বোন, তোরাই যা,
আমি একটু ঘুমাবো। ঠিক আছে ভাইয়া, তুমি আরাম করো। শালার বাড়িতে বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, আর এই ব্যাপারে আমি কিছুই জানিনি। আমার কথা কি বাড়ির কেউ ভাবে না? ভাইবেছিলাম আমাকে দেখি বাড়ির সবাই খুশি হবে, কিন্তু এইখানে সবাই তো নিজের কাছেই ব্যস্ত। ভাইয়া ভাইয়া, ওঠো ওঠো, নতুন ভাবে এসছে, দেখবে চলো। না রে বোন, বৌমাকে একটু পরেই দেখবো, ঘুমোতে দে। ভাইয়া, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? সারাদিন কিছু খাওনি? না না, আমি খাইছি। যদি খেয়ে থাকো তাহলে আমার মাথায় হাত রেখে বলো তো। না রে বোন, তোর মাথায় হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ভাইয়া থামো, আমি তোমাকে খাইয়ে দিই। সত্যি তোর হাতে যে কতদিন খাইনি রে, আজ খুবই ভালো লাগছে। হেই বাদশা, আমাদের জন্য বিদেশ থেকে কিনে আসলি? দেখি। কিছু নিয়ে আসতে পারিনি বাবা। ভাইয়া আর আমার জন্য? আরে ছুটিতে এসছি তো, তাই কারোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি। এবার গিয়ে সবার জন্য নিয়ে আসবো। তাহলে যাবি কবে? অনেক দেনা পাওনা আছে তো। এই তো দেখি আর 2-1 দিন থেকেই চলে যাবো। ও ঠিকই আছে, তুই ঘুমা। চলো গো চলো, ছেলেটা ঘুমাক। বাবা আসি, মা আসছি। ছুটকি, ভালো থাকিস বোন। ব্যাগের পত্র রেডি করতে যাবি? এই তো রে ভাই, আবার নিজের ঘরেই ফিরে যাইছি। একই এর তো 2 দিন হলো আসলি, আবার চল যাবে মানে? কি করব বল ভাই, অনেক দেনা পাওনা আছে তো, আবার ছুটকিরও বিয়ে দিতে হবে। একবার ভাই একবার বোন, তুই কবে বিয়ে করবি? এই তো ছুটকির বিয়েটা দিয়ে আমি বিয়ে করব। না না, তোকে আর বিয়ে করতে হবে না, তুই শুধু টাকার পিছনে দৌড়া। টাকার পিছে না দৌড়ে কি করব বল ভাই, এই যুগে টাকা ইনকাম না করলে কেউ দাম দিবে না। পরিবার, আত্মীয় স্বজন, বউ বাচ্চা। কেউ না দিলে একজন ঠিকই দিবে। কে? কেন? বন্ধু।